5ই আগস্টের বিপ্লবের পরে 5ই আগস্টের বিপ্লবের পরে আমরা এই স্বপ্ন এখন দেখতেই পারি। আমার সন্তানেরা, বাংলার দামাল ছেলেরা প্রমাণ করে দিয়েছে, জাতি যদি ঐক্যবদ্ধ হয়, পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচারী দাম্ভিক অহংকারী শক্তিও জাতীয় ঐক্যবদ্ধ শক্তির সামনে টিকতে পারে না। ভিনদেশী কোন প্রভুদের শক্তি জাতীয় ঐক্যের শক্তির সামনে, আল্লাহর সাহায্যপ্রাপ্ত শক্তির সামনে টিকতে পারে না। তোমরা ওঠো, দাঁড়াও, আল্লাহর নামে শপথ করো, যেই জমিন থেকে বিপ্লবীরা 1 ঘন্টার ব্যবধানে টেকনাফ থেকে তেতুলিয়ার সমস্ত ভাস্কর্য নামক মূর্তি ভেঙে গুড়িয়ে দিতে পারে, সেই জমিনে ইসলামের বিপ্লব আসবে, সেই জমিনে আল্লাহর কোরআনের বিপ্লব হবে ইনশাআল্লাহ। মায়েরা সন্তানদেরকে বলেছেন, যাও, যে দেশের 18 কোটি মানুষ এভাবে জুলুমের জিন্দানে বন্দী থাকে, আমার যুবক সন্তান, যাও, মা হয়ে তোমাকে কোরবান করে দিলাম, তুমি জাতির মুক্তির জন্য তুমি রাজপথে নামো। যে মা, যে দেশের, যে জাতির মায়েরা তার সন্তানকে এভাবে সংগ্রামের জন্য পাঠিয়ে দেয়, যে জাতির মায়েরা সন্তানদেরকে বিপ্লবী হওয়ার সবক পড়ায়, সে জাতিকে পৃথিবীর কোন শক্তি দাবায় রাখতে পারে না। সুতরাং মায়েরা তৈরি হন আপনারা। এক সময় ছিল মুসলমানদের মায়েরা তার সন্তানদের বুকের দুধ পান করাতো এই জন্য যে আমার সন্তান একদিন বড় হয়ে আল্লাহর দ্বীনের মুজাহিদ হবে। আমরা চাই আমার বাংলার ঘরে ঘরে সেই মা হোক যারা তাদের সন্তানদেরকে বলবে, তোমার জীবন উৎসর্গ হবে আল্লাহর জন্য, তোমার জীবন উৎসর্গ হবে আল্লাহর দ্বীনের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ সে বিপ্লব আসবে, তবে সেই বিপ্লবের জন্য আমাদের সকলকে প্রস্তুত হতে হবে, কাজ করতে হবে, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করতে হবে, চোখের অশ্রু দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। ঘাম আর অশ্রু ঝরানো মেহনত দিয়ে যখন জমিন বিপ্লবের জন্য উর্বর হয়ে উঠবে, তখন শহীদি ঈদগাহে জমায়েত হয়ে শাহাদাতের রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। 2000 আবু সাঈদের রক্তের মাধ্যমে 2000 আবু সাঈদের মুগ্ধদের মতো দামাল সন্তানদের বুকের রক্ত দিয়ে স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার উৎখাত হয়েছে। এভাবে 2000 নয়, যদি 2 লক্ষ তাজা প্রাণের প্রয়োজন হয় আল্লাহর কোরআনের শাসন কায়েম করার জন্য, শহীদ ঈদগাহে কারা জামায়াত হবা, কারা জামায়াত হবা শপথ কর আল্লাহর কাছে। আমাদের ধর্ম ইসলাম। আমি চ্যালেঞ্জ করলাম, 1400 বছরের মধ্যে ইসলাম ধর্মের কোন বিধান পরিবর্তন হয় নাই, পরিবর্তন হবে না, কিয়ামত পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না। যেই মুসলমানের ইসলাম পরিবর্তন হয়, এটা তার ব্যক্তিগত ইসলাম, এটা মুহাম্মদ আরবির ইসলাম নয়। যেই মুসলমানের ইসলাম পরিবর্তন হয়, সেটা তার ব্যক্তিগত বানানো ইসলাম, সেটা আল্লাহর নবীর আনিত ইসলাম হতে পারে না, সেটা কোরআনের ইসলাম নয়, সেটা মদিনার ইসলাম না। মুহতারাম হাজিরিন, ও মুসলমান, আমি সবসময় মুসলমান ভাইদেরকে হাতে পায়ে ধরে একটা কথা বোঝাবার চেষ্টা করি। ও মুসলমান, তুমি তোমার ইসলামটাকে অন্যান্য ধর্মের এক মাপকাঠি দিয়ে তোমার ধর্ম ইসলামকে তুমি মাপবা না। ও মুসলমান, তোমার ইসলাম অন্য ধর্মগুলোর সঙ্গে এক পাল্লায় মাপা যায় না। অন্য ধর্মগুলোর সঙ্গে ইসলামকে এক পাল্লায় মাপা যায় না। কেন যায় না? কারণ অন্য যতগুলো ধর্ম আছে সবগুলো ধর্ম ডেট এক্সপায়ার, মেয়াদোত্তীর্ণ, বাতিল ধর্ম। সবগুলো ধর্ম বিকৃতির শিকার, অরিজিনাল ধর্ম নাই কোথাও। হিন্দু ধর্ম অরিজিনাল ধর্ম নাই, বৌদ্ধ ধর্ম অরিজিনাল ধর্ম নাই, খ্রিস্ট ধর্ম অরিজিনাল ধর্ম নাই, ইহুদি ধর্ম
অরিজিনাল যেই ধর্ম ছিল সেটা এখন নাই, সেটা পরিবর্তন হতে হতে মানুষের ইচ্ছা মতো পরিবর্তন হতে হতে মানুষের খেয়াল খুশি মতে বানানো জগা খিচুড়ি হিসেবেই দুনিয়াতে চলমান আছে। কিন্তু ইসলামের মধ্যে এক চুল পরিমাণ কোনো পরিবর্তন হয় নাই। আল্লাহর কোরআন আল্লাহ যেভাবে নাজিল করেছিলেন 1400 বছর ধরে, আল্লাহর কোরআনে পাকের মধ্যে একটা অক্ষর তো দূরের কথা, একটা নোক্তার পর্যন্ত আজ পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। ইসলামের কোনো বিধান 1400 বছরের মধ্যে চেঞ্জ হয় নাই। ইসলামের কোনো বিধান পরিবর্তন হয় না। যে বিধান আল্লাহর পয়গম্বর দিয়ে গেছেন আজও সেই বিধান বলবৎ আছে, কিয়ামত পর্যন্ত সেই বিধান বলবৎ থাকবে। শুধুমাত্র একটা বিধান পরিবর্তন হবে, শুধুমাত্র একটা বিধান পরিবর্তন হবে, সেটা আল্লাহ নবী বলে দিয়ে গেছেন। ওই বিধানটা পরিবর্তন হবে কিয়ামতের আগে, যখন হযরত মাহদী আলাইহিস সালামের আবির্ভাব ঘটবে, হযরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নাজিল হবেন। ওই সময়ে শুধুমাত্র ইসলাম ধর্মের একটা বিধান পরিবর্তন হবে, সেটা আমার নবী 1400 বছর আগে বলে দিয়ে গেছেন। ওই একটা বিধান ছাড়া আমার নবীর যুগ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ইসলামের কোনো বিধানের মধ্যে কোনো পরিবর্তন হবে না। এই জন্য ইসলাম ধর্মের যেহেতু কোনো পরিবর্তন করা যায় না, এই জন্য ইসলাম ধর্মটা হলো একটা কংক্রিট ধর্ম। কংক্রিট বুঝেন? কংক্রিট বুঝেন না? কংক্রিটের ঢালাই করা একটা জিনিস, কংক্রিটের ঢালাই করা একটা জিনিস, এটার মধ্যে কোনো পরিবর্তন করা যায় না। বলবেন অন্যান্য ধর্মগুলো, ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে, এটা আমার তুলনামূলক ধর্মতত্ত্বের ভিন্ন একটা সেপারেট আলোচনা আছে। আজকে আমি ওই বিস্তারিত আলোচনায় যাব না, শুধু এতটুকু বলি যে অন্য কোনো ধর্ম ইসলামের মতো এরকম কংক্রিট না। অন্য সবগুলো ধর্ম পরিবর্তন হয়, চেঞ্জ হয়, বিধান পরিবর্তন হয়, বিধান পরিবর্তন হয়। ইসলামের মধ্যে কোনো বিধান পরিবর্তন হয় না। হিন্দু ধর্মের মধ্যে আগে এক সময় বিধান ছিল সতীদাহ প্রথা। বলেন আসছিল কি ছিল না? একজন সতী নারী, তার সতীত্বের পরিচয় হলো যে তার সাথে তার বিয়ে হয়েছে, স্বামী যদি মারা যায় তো স্বামীকে যখন চিতায় জ্বালাবে, তখন সতী নারী হয়ে থাকলে তার স্ত্রীকেও, জীবন্ত স্ত্রীকে তার স্বামীর সঙ্গে একই চিতায় জ্বালায় পুরায় সারখার করে দিবে। এই বিধান হিন্দু ধর্মের মধ্যে ছিল। সেই ধর্মের বিধান পরিবর্তন হয়ে গেছে। এখন আর হিন্দুর এই ধর্মের মধ্যে বিধান নাই। যদি প্রশ্ন করি বদলাইল কে? বলো এই বিধানটা পাল্টাইলো কে? বলবে যে আমরা হিন্দুরা মিলে পাল্টাইছি। তার মানে হলো তোমরা ইচ্ছা করলে পাল্টাইতে পারো। আমাদের ধর্ম ইসলাম। আমি চ্যালেঞ্জ করলাম 1400 বছরের মধ্যে ইসলাম ধর্মের কোন বিধান পরিবর্তন হয় নাই, পরিবর্তন হবে না, কিয়ামত পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না। মুহতারাম হাজিরিন, দেখেন, এটা আমি অন্য কোনো ধর্মকে নেগলেক্ট করার জন্য বলছি না, অন্য কোনো ধর্মের ব্যাপারে আমি কোনো বাজে মন্তব্য করছি না, অসম্মানজনক কোনো কথা বলছি না। তবে রিয়েলিটি তোমাকে মেনে নিতেই হবে। রিয়েলিটি মেনে নাও। কথা বলেন ঠিক না বেঠিক? এটাই হলো পৃথিবীর রিয়েলিটি, এটাই হলো পৃথিবীর বাস্তবতা, যে অন্য সবগুলো ধর্ম ইসলামের আগমনের দ্বারা রহিত হয়ে গেছে। সব ধর্ম ইসলামের আগমনের দ্বারা মেয়াদ শেষ, ডেট এক্সপায়ার হয়ে গিয়েছে। ডেট এক্সপায়ার হয়ে যাওয়ার পরে, মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে, রহিত হয়ে যাওয়ার পরে কোনো কার্যক্রম চলে না। বলেন এখন যদি শেখ হাসিনা কোনো একটা সার্কুলার জারি করে যে আই এম প্রাইম মিনিস্টার অফ রিপাবলিক বাংলাদেশ বলে যদি কোনো সার্কুলার জারি করে, আরে বাংলাদেশের একটা থানার ওসি তো দূরের কথা, থানার কুত্তাও শুনবো কই যে ম্যাডাম আপনার ডেট এক্সপায়ার। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বেটা, তোর কথা তো দূরের কথা, তুই তো ফ্যাসিবাদী। বেগম খালেদা জিয়া যদি বলে যে একটা সার্কুলার জারি করে, একটা নির্দেশ জারি করে, বাংলাদেশের কোনো একটা থানার কোনো একজন ওসি না,
একজন সাধারণ এসআইকে যদি একটা নির্দেশ জারি করে, বেগম খালেদা জিয়ার নির্দেশ মানবে? বলবে যে ম্যাডাম আপনি ভালো মানুষ, আপনি অনেক নির্যাতিত মজলুম মানুষ, আপনার কোনো সার্ভিস লাগলে বইলে নিরাপত্তা দিব, কিন্তু সরি ম্যাডাম আপনার নির্দেশ পালন করতে পারবো না, কারণ আপনার ডেট। আপনি যদি আবার প্রধান নির্বাচিত হয়ে আসেন, আবার প্রধানমন্ত্রী হন, তখন আপনার কথা মানবো, কিন্তু এখন আপনার কথা মানা। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক একইভাবে হিন্দু ধর্মের কোনো নির্দেশ চলবে না, কারণ মেয়াদ উত্তীর্ণ। বৌদ্ধ ধর্মের নির্দেশ চলবে না, কেন? ডেট এক্সপায়ার। খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, সব ধর্মের মেয়াদ শেষ। এই জন্য অন্য কোনো ধর্ম আজকের পৃথিবীতে কার্যকর করা বৈধতা নাই। ইসলাম ধর্মের বৈধতা রয়েছে, কারণ আখিরি নবীর যুগ থেকে কিয়ামত পর্যন্ত এটা শেষ নবীর পিরিয়ড, এটা শেষ নবীর মেয়াদকাল। কাজেই এই জমানায় শুধুমাত্র শেষ নবীর আনিত ধর্ম ইসলাম চলবে। আমি বলতেছিলাম ইসলাম ধর্মটা অন্য সবগুলো ধর্মের সঙ্গে মৌলিক এই জায়গাটায় পার্থক্য, যে ইসলাম ধর্মটা কংক্রিট। ইসলাম আল্লাহ যেভাবে বলে দিয়েছেন, আল্লাহর নবী যেভাবে ইসলাম ধর্মকে রেখে গিয়েছেন, কিয়ামত পর্যন্ত ইসলাম ধর্মের কোনো বিধান পরিবর্তন, শুধুমাত্র একটা বিধান পরিবর্তন হবে। এটা কে বলে গেছেন? আল্লাহর নবী বলে গেছেন, এই জন্য পরিবর্তন হবে। আল্লাহর নবী যদি না বলতেন, একটা বিধানের একটা চুল পর্যন্ত পরিবর্তন করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের ছিল না। মুহতারাম হাজিরিন, এই জন্য অন্য যে কোনো মতবাদের সঙ্গে অন্য সব ধর্ম খাপ খেয়ে যায়, কিন্তু ইসলাম ধর্মের সঙ্গে বাইরের কোনো মতবাদ খাপ খেতে পারে না। আমি একটা দৃষ্টান্ত দেই। আমার অ্যানালাইসিসের সময়, আমার এই বিষয়গুলো নিয়ে পড়াশোনার সময় আমার মাথায় একটা দৃষ্টান্তের কথা আসছে। মনে করেন একটা ডায়াস বানাইলেন। আপনার ডাইস বুঝেন? একটা ডাইস বানাইছেন আপনি। ডাইস মানে কি? ওই যে যেই জিনিসের মধ্যে কোনো একটা কিছু মালামাল তৈরি করা হয়, এটাকে কি বলা হয়? ডাইস বলা হয়। মনে করেন আপনি একটা ডাইস বানাইছেন, সেই ডাইসের মধ্যে যদি আপনি কোনো কাঁচা মাটি ডাইসের মধ্যে রাখেন, ডাইসের মধ্যে যদি আপনি কাঁচা মাটি রাখেন, তাহলে কাঁচা মাটিটা যেহেতু পরিবর্তন করা যায়, বলেন কাঁচা মাটি কি করা যায়? পরিবর্তন করা যায়। এই জন্য ডাইসের মধ্যে, যে কোনো ডাইসের মধ্যে আপনি কাঁচা মাটিকে রাখবেন, কাঁচা মাটি সেই ডাইস অনুযায়ী শেপ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরেকটা আপনি সিমেন্ট দিয়ে, বালু দিয়ে, কংক্রিট দিয়ে ঢালাই করা একটা জিনিস, ওটাকে যদি আপনি কোনো ডাইসের মধ্যে ফালান, এটা ওই ডাইসের শেপ গ্রহণ করবে? ওই ডাইসের শেপ গ্রহণ করবে? ওই ডাইসের শেপ কোনোদিন সেটা গ্রহণ করবে না। কেন করবে না? কারণ এটা কংক্রিট, এটার মধ্যে কোনো পরিবর্তন সম্ভব না। কাঁচা মাটির মধ্যে, যেটার মধ্যে পরিবর্তন করা যায়, ওটাকে যে কোনো শেপ দেওয়া যায়। যেটা পরিবর্তন করা যায়, ওটাকে যে কোনো ডাইসে ফেলায় সেই ডাইসের আলোকে বানানো যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যেই জিনিসটা কংক্রিট থাকে, সেটাকে আরেকটা ডাইস অনুযায়ী যদি বানাইতে যান, তাহলে তার অরিজিনাল রূপ বাকি থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মুহতারাম হাজিরিন, অন্য সবগুলো ধর্ম যেহেতু পরিবর্তনশীল, পরিবর্তন করার মতো পরিবর্তন করা হয়, যখন যার ইচ্ছা তখন সে তার ইচ্ছা মতো পরিবর্তন করে ফেলে। হিন্দু ধর্ম পরিবর্তন হয়, বৌদ্ধ ধর্ম পরিবর্তন হয়, ইহুদি ধর্ম পরিবর্তন হয়, খ্রিস্ট ধর্ম পরিবর্তন হয়। পরিবর্তন হওয়ার কারণে এটা কাঁচামাটির মতো, যে কোনো ডাইসে ফেলায় সেই ডাইসের রূপ ধারণ করে। ধর্মনিরপেক্ষ মতবাদের ডাইসে ফেলাইছে, হিন্দুরা ধর্মনিরপেক্ষ হয়ে গেছে, বৌদ্ধরা ধর্মনিরপেক্ষ হয়ে গেছে, খ্রিস্টানরা ধর্মনিরপেক্ষ হয়ে গেছে, ইহুদিরা ধর্মনিরপেক্ষ হয়ে গেছে। কিন্তু ইসলামকে যখন ডাইসের মধ্যে ফেলানো হয়, ইসলামের চাপে ডাইস ভেঙে চূর্ণ হয়ে যায়, ইসলাম তার আপন রূপ নিয়ে বহাল থাকে। তাহলে যেই সমস্ত মুসলমানরা ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী, জিজ্ঞাসা করবেন হুজুর তাদের ইসলাম কেমন? আমি বলবো তাদের ইসলাম হিন্দু ধর্মের মতো কাঁচামাটি মার্কা। কারণ বেটা, তোর ধর্ম পরিবর্তন হয়। যেই মুসলমানের ইসলাম পরিবর্তন হয়, এটা তার অব্যক্তিগত ইসলাম, এটা মুহাম্মদ আরবির ইসলাম নয়। যেই মুসলমানের ইসলাম পরিবর্তন হয়, সেটা তার ব্যক্তিগত বানানো ইসলাম, সেটা আল্লাহর নবীর আনিত ইসলাম হতে পারে না। সেটা কোরআনের ইসলাম নয়, সেটা মদিনার ইসলাম নয়।
আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। ইসলামী রাজনীতির মূল উদ্দেশ্য কি? ইসলামী রাজনীতির অন্যতম উদ্দেশ্য হলো মানুষের জাগতিক কল্যাণের পাশাপাশি মানুষকে পরকালের দিক থেকে মানুষকে উন্নত করতে হবে, সমাজের মধ্যে নামাজ বাস্তবায়ন করতে হবে, সমাজের মধ্যে প্রাপ্তবয়স্ক সকল সুস্থ পুরুষদের জন্য নামাজ মসজিদে জামাতে এসে পড়া বাধ্যতামূলক। অসুস্থ হলে ছাড় আছে, বৃদ্ধ হলে ছাড় আছে, অপ্রাপ্তবয়স্ক হলে ছাড় আছে, কিন্তু প্রাপ্তবয়স্ক সুস্থ পুরুষদের জন্য মসজিদের মধ্যে এসে জামাতে নামাজ পড়া বাধ্যতামূলক। যদি না পড়ে জবাব দিতে হবে, কেন তুমি নামাজে আসো নাই। সকল প্রাপ্তবয়স্কা সুস্থ স্বাভাবিক নারীদের জন্য হিজাব এবং পর্দা করা বাধ্যতামূলক। বয়োবৃদ্ধা হলে সমস্যা নাই, ছোট বাচ্চা হলে সমস্যা নাই, একান্ত কোনো ওজর থাকলে সমস্যা নাই, কিন্তু প্রাপ্তবয়স্কা সুস্থ সবলা নারীদের জন্য হিজাব করা বাধ্যতামূলক। এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে ইসলাম রাষ্ট্র হিসাবে যার হাতে কর্তৃত্ব থাকবে, যার হাতে ক্ষমতা থাকবে, এই বিধানগুলো যদি বাস্তবায়ন করার মতো তার কোনো অ্যাবিলিটি থাকে, সেই অ্যাবিলিটি প্রয়োগ করে এই বিধান বাস্তবায়ন করা তার দায়িত্ব এবং জিম্মাদারি। একজন বাবা হিসেবে তার ছেলেদের জন্য নামাজের বিধান দেওয়া তার জন্য বাধ্যতামূলক, নামাজ পড়তে বলা তার জন্য বাধ্যতামূলক, মেয়েদেরকে পর্দা করতে বলা বাবার জন্য বাধ্যতামূলক। কোনো মেয়েকে যদি তার বাবা পর্দা করতে না বলে আর এই কারণে মেয়েটা যদি বেপর্দা হয়, মেয়েটা বেপর্দা হয়ে যতটুকু গুনাহ হবে, হাজী সাহেব বাবা তার আমলনামায় এক চুল পরিমাণ গুনাহ কম হবে না। কোনো বাবা যদি না বলার কারণে বাচ্চা যদি নামাজ না পড়ে, ছেলে যদি নামাজ না পড়ে, ছেলে নামাজ না পড়ে যেই পরিমাণ গুনাহ কামাবে, বাবা তার সন্তানকে নামাজ পড়তে না বলার কারণে তার সম পরিমাণ গুনাহ তার আমলনামায়ও লেখা হবে। এটাই ইসলামের বিধান। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। এই কথাগুলি সমাজে বলা দরকার। কেন বলা দরকার? কারণ মুসলমানরা আজ ইসলামকে নিজেদের খেল খুশি মতো, নিজেদের খেলার একটা মাটির মতো পুতুল বানায় ফেলছে। যে যেভাবে ইচ্ছা সেভাবে ইসলামকে এক্সপ্লেইন করে, যে যেভাবে ইচ্ছা ইসলামকে অন্য ধর্মগুলোর সাথে মিলায় ফেলে, যে যেভাবে ইচ্ছা ইসলামের ব্যাখ্যা দেওয়া শুরু করে দেয়। শেখ হাসিনার মতো গণ্ড মূর্খ মানুষ, সেও ইসলামের কোরআনের আয়াত নিয়ে ব্যাখ্যা করে রাজনীতি করতে করতে সারা জীবন রাজনীতি করেছে, কোনোদিন কোরআন হাদিস নিয়ে গবেষণা করে নাই, কোনোদিন কোরআন হাদিস নিয়ে কথা বলে নাই, কোনোদিন কোরআন হাদিস নিয়ে পড়াশোনা করে নাই, কোনোদিন কোনো আলেমের কাছ থেকে কোরআন হাদিসের ব্যাখ্যা শিখে নাই। রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে বড় বড় কোরআন হাদিসের ব্যাখ্যা দেওয়া শুরু করে দেয়। আর কিছু পারেন আর না পারেন, নতুন বাংলাদেশের ঘোষণা হলো এই কোরআন সুন্নাহর ব্যাখ্যা দেওয়ার জন্য কোরআন সুন্নাহর অথরিটি পারসন হওয়া লাগবে। ইসলাম সম্পর্কে ব্যাখ্যা দিতে হলে যে কারো কাছ থেকে যে কেউ কলিমুদ্দিন যার যেভাবে ইচ্ছা ইসলাম সম্পর্কে ব্যাখ্যা দেওয়া গ্রহণযোগ্য হতে পারে না। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। হ্যাঁ, এমন একটা দেশ গড়বো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? যেই দেশে শতকরা 100% সুস্থ সবল পুরুষেরা জামাতের সাথে নামাজ আদায় করবে, যেই দেশে সকল মুসলমানরা ধর্ম পালন করবে ইনশাআল্লাহ। এমন একটা দেশ আমরা গড়ব যেই দেশে সুদ ভিত্তিক কোনো অর্থের কার্যক্রম চলবে না। এমন একটা দেশ গড়ব আমরা যেই দেশের রাষ্ট্রপ্রধান এমন ব্যক্তি হবে যিনি বাইতুল মুকাররমে নামাজ পড়াইতে পারেন। কথা বলেন ঠিক না বেঠিক? বাইতুল মুকাররমে খতিব রাখতে হবে কেন? খতিব রাখতে হবে কেন? তো রাষ্ট্রপতি কোন ঘোরার দিন করে? এমন রাষ্ট্রনায়ক হবে মুসলমানদের, যিনি রাষ্ট্রপ্রধান হবে, তিনি ঈদের ঈদগাহে জামাত আদায় করবেন, তিনি ঈদের নামাজের ইমামতি করবেন। যিনি রাষ্ট্রনায়ক হবেন তিনি জাতীয় মসজিদের ইমাম হবেন। এমন রাষ্ট্র দেখতে চান? কারা কারা চান হাত তুলেন। আল্লাহ পাক কবুল করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 5ই আগস্টের বিপ্লবের পরে আমরা এই স্বপ্ন এখন দেখতেই পারি।
সন্তানেরা, বাংলার দামাল ছেলেরা প্রমাণ করে দিয়েছে, জাতি যদি ঐক্যবদ্ধ হয়, পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচারী দাম্ভিক অহংকারী শক্তিও জাতীয় ঐক্যবদ্ধ শক্তির সামনে টিকতে পারে না। ভিনদেশী কোন প্রভুদের শক্তি জাতীয় ঐক্যের শক্তির সামনে, আল্লাহর সাহায্যপ্রাপ্ত শক্তির সামনে টিকতে পারে না। তোমরা ওঠো, দাঁড়াও, আল্লাহর নামে শপথ করো, যেই জমিন থেকে বিপ্লবীরা 1 ঘন্টার ব্যবধানে টেকনাফ থেকে তেতুলিয়ার সমস্ত ভাস্কর্য নামক মূর্তি ভেঙে গুড়িয়ে দিতে পারে, সেই জমিনে ইসলামের বিপ্লব আসবে, সেই জমিনে আল্লাহর কোরআনের বিপ্লব হবে ইনশাআল্লাহ। ঘরে ঘরে বিপ্লবী তৈরি হও, শুধু পুরুষরা না, নারীরাও। মা বোনদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, আমাদের এই বিগত আগস্ট বিপ্লবে আমার ক্ষুদ্র বিবেচনায় পুরুষদের চেয়ে মেয়েদের, মায়েদের ভূমিকা ছিল আরো বেশি কঠিন। মায়েরা সন্তানদেরকে বলেছেন, যাও, যে দেশের 18 কোটি মানুষ এভাবে জুলুমের জিন্দানে বন্দী থাকে, আমার যুবক সন্তান, যাও, মা হয়ে তোমাকে কুরবান করে দিলাম, তুমি জাতির মুক্তির জন্য তুমি রাজপথে নামো। যে মা, যে দেশের, যে জাতির মায়েরা তার সন্তানকে এভাবে সংগ্রামের জন্য পাঠিয়ে দেয়, যে জাতির মায়েরা সন্তানদেরকে বিপ্লবী হওয়ার সবক পড়ায়, সে জাতিকে পৃথিবীর কোন শক্তি দাবায় রাখতে পারে না। সুতরাং আমার মায়েরা তৈরি হন আপনারা। এক সময় ছিল মুসলমানদের মায়েরা তার সন্তানদেরকে বুকের দুধ পান করাতো এই জন্য যে আমার সন্তান একদিন বড় হয়ে আল্লাহর দ্বীনের মুজাহিদ হবে। আমরা চাই আমার বাংলার ঘরে ঘরে সেই মা হোক, যারা তাদের সন্তানদেরকে বলবে, তোমার জীবন উৎসর্গ হবে আল্লাহর জন্য, তোমার জীবন উৎসর্গ হবে আল্লাহর দ্বীনের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ সে বিপ্লব আসবে, তবে সেই বিপ্লবের জন্য আমাদের সকলকে প্রস্তুত হতে হবে, কাজ করতে হবে, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করতে হবে, চোখের অশ্রু দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। ঘাম আর অশ্রু ঝরানো মেহনত দিয়ে যখন জমিন বিপ্লবের জন্য উর্বর হয়ে উঠবে, তখন শহীদি ঈদগাহে জমায়েত হয়ে শাহাদাতের রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। 2000 আবু সাঈদের রক্তের মাধ্যমে 2000 আবু সাঈদের মুগ্ধদের মতো দামাল সন্তানদের বুকের রক্ত দিয়ে স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার উৎখাত হয়েছে। এভাবে 2000 নয়, যদি 2 লক্ষ তাজা প্রাণের প্রয়োজন হয় আল্লাহর কোরআনের শাসন কায়েম করার জন্য, শহীদি ঈদগাহে কারা জামায়াত হবা, কারা জামায়াত হবা শপথ করা আল্লাহর কাছে। হ্যাঁ, এগুলো কি শুধু কথার কথা, শুধু মুখের মজা, কানের মজা, না হৃদয়ে গাঁথতে হবে? এগুলো শপথ, এগুলো কি অঙ্গীকার? কার সাথে? কার সাথে বলেন? আল্লাহ দেখতেছেন, শুনতেছেন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে আমাদের এই শপথ, ওথ, আমাদের এই অঙ্গীকার রক্ষা করার তৌফিক দান করেন। আমাদের নতুন প্রজন্মে আল্লাহ বারাকা দান করেন। আল্লাহ পাক এই প্রজন্মের হাত ধরে এদেশে ইসলামের সোনালী দিন, সোনালী যুগ আল্লাহ ফিরিয়ে দেন। আপনাদের প্রাণপ্রিয় ব্যক্তিত্ব, আসলে মূলত আজকে আমাকে এখানে এনেছেন আমাদের বন্ধুবর, আপনাদের সকলের সুপরিচিত এই এলাকার প্রাণ ভোমরা যেটাকে বলা হয়, আলমনগরের মানুষের সৌভাগ্য যে মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের মতো একজন মানুষের সান্নিধ্য আপনারা পেয়েছেন। তিনি এখানে আলেম ওলামাদেরকে এখানে নিয়ে আসেন, তার কারণে আমাদের এখানে যাতায়াত। তিনি আপনাদের কাছে আছেন ইনশাআল্লাহ। আমি তো কথা অর্ধেক বললাম, অবশিষ্ট কথা, এই কথাগুলোর পরবর্তী যেই কথা আমাদের দায়িত্ব কর্তব্যের সম্পর্কে কথা ইনশাআল্লাহ মাওলানা আইয়ুবী সাহেব বলবেন। আমি হুজুরের কাছ থেকে ছুটি চাই, আপনাদের কাছ থেকেও বিদায় চাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।